তো বস, এখন কথা হবে ব্র্যাড পিটের ছবি F1 বা ফর্মুলা 1 ছবিটা নিয়ে। এটা আমি গতকাল সিনেমা হলে দেখেছি। তো কেমন লাগলো এই ছবিটা? আপনাদের মধ্যে অনেকেরই আমার মতো এই গেমটা সম্পর্কে প্রচুর আইডিয়া নেই, তবে এমনটা হওয়াটা খুব স্বাভাবিক যে আপনারা কখনো না কখনো 10 স্পোর্টসে এই গেমটা দেখেছেন, আর না হলে আপনারা আপনাদের ফোনে ভিডিও গেমে এই গেমটা বা এরকম ধরনের গেম খেলেছেন। তো যদি আপনার আইডিয়া থাকে তাহলে তো খুব ভালো। যদি আপনার আইডিয়া নাও থাকে, এই সিনেমাটা এমনই সিনেমা যে আপনি স্টার্টিং টু দ্য এন্ড এই ছবিটার সাথে মারাত্মক রকম এঙ্গেজড, এবং ছবিটা আপনাকে প্রত্যেকটা সেকেন্ডে এটা ফিল করাবে যে এই ছবির মধ্যে একটা ইমোশন রয়েছে। এরপর কি হবে, এই ভাইবসটা গোটা ছবি জুড়ে রয়েছে। এবং এই ছবির যে পরিচালক জোসেফ কসিনস্কি, তার আগের ছবি ছিল হচ্ছে টপ গান ম্যাভরিক, এবং যেভাবে সে ভিজুয়ালি ওই ছবিটাকে ব্যাপক বানিয়েছিল, এই ছবিটাও ঠিক সেইভাবেই সে হ্যান্ডেল করেছে। পরিচালনায় তার প্রশংসা আপনি যাই করবেন সেটা কমই হবে। তার কারণ এই ছবিটা যে নোটে শুরু হয় এবং যে পয়েন্টে শেষ হয়, এতটা গম করছে ছবিটা যে আপনি স্ক্রিন থেকে এক পলকের জন্য চোখ ফেলতে পারবেন না। প্রত্যেকটা মুহূর্তে যেন আপনি চিয়ার আপ করছেন ছবিটা দেখার সাথে। ওই টিমের যে রিয়াকশানটা ফাইনাল মোমেন্টে, বিশেষ করুন অডিয়েন্স হিসাবে আমি আমার বন্ধুদের ওরকমই রিয়াকশান ছিল। তো এই ছবির গল্পটা মৃত্যু করে বলছি। এখানে ব্র্যাড পিটের যে ক্যারেক্টার, সে বহু বছর পর ফিরছে এবং তার সাথে একটা টাসেল ছিল, একটা দুর্ঘটনা ঘটেছিল। তার এই যে ফিরে আসা, সেটা কি জয়ের হবে? এর থেকে বেশি জানতে হলে আপনাকে নিকটবর্তী সিনেমা হলে কি ছবিটা দেখতে হবে। এবং আমি আপনাদের বলবো, প্লিজ যারা এই ছবিটা দেখেননি, ছবিটা দেখুন। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য খালি পজিটিভ দিক এবং পজিটিভ দিক রয়েছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির ভিজুয়ালস। ছবিটা ভিজুয়ালি জাস্ট ব্রিলিয়ান্ট। যেরকমভাবে ছবির একদম ফাইনাল সিকোয়েন্সে যখন ব্র্যাড পিট গাড়িটা করে যাচ্ছে এবং সবাই জিজ্ঞাসা করছে কি হয়েছে, ওই যে জায়গাটা, ওটা না অডিয়েন্সেরও রিয়াকশান, জিজ্ঞাসা কি হয়েছে। এবং ওই যে 2 থেকে 3 মিনিটের যে জায়গাটা, ওই যে জায়গাটায় যাচ্ছে ওর পিওভি, জাস্ট সলিড। ওই যে ডিজাইনটা জাস্ট সলিড, যে টেনশনটা বাড়িয়েছে, অদ্ভুত, অভাবনীয়। এবং ছবির যে ওপেনিং সিকোয়েন্সটা, ওই ফলো করে ওকে যাচ্ছে, ও গিয়ে গাড়িতে বসলো এবং ট্র্যাকটা শুরু হয়, জাস্ট দারুণ। একটা সিকোয়েন্স আছে, একটা গাড়ি ছিটকে পড়বে এবং গাড়িটা ব্লাস্ট হয়ে যাবে। সেখানে ব্র্যাড পিট আসবে এবং সে এসে সবাইকে ডাকবে, আগুনটা নেভানোর চেষ্টা করবে। ওই জায়গাটায় আপনি খালি সাউন্ড এবং যেভাবে ট্রিট করেছে ওই অ্যাকশন সিকোয়েন্সটাকে, আপনারা খালি দেখবেন। ওই সিকোয়েন্সটার কোরিওগ্রাফি, যখন গাড়িটা উল্টাবে না, আপনার না বুকটা ধক করে উঠবে। প্রত্যেকটা হাই ভ্যালু সিকোয়েন্স যা ডিজাইন করা, সেগুলো দেখতে যা লাগে এবং সেগুলো এরকম ইম্প্যাক্ট ফেলছে। এবং ছবিতে ব্র্যাড পিটকে যা দেখতে লেগেছে, দারুণ, জাস্ট সলিড। এবং যেভাবে তার ক্যারেক্টারের গ্রাফটা চেঞ্জ হয় প্রথম দিক থেকে শেষ অবধি, তার চরিত্রটার মধ্যে আপনি একটা চেঞ্জ দেখতে পাবেন এবং সেই ইম্প্যাক্টটাই কিন্তু আর একটা ক্যারেক্টারের মধ্যে পড়বে। এবং এই যে পরিচালক, আমি যার কথা বললাম, জোসেফ কসিনস্কি, তার ছবিতে বারংবার কিন্তু এটাই হয় যে সে দুটো ক্যারেক্টারকে এমনভাবেই আনে যে ওটার থ্রু আপনি দুটো জেনারেশন দেখতে পাবেন। এবং এখানেও কিন্তু সেটাই ব্লেন্ড হয়েছে একই রকমভাবে। এখানে বন্ধুর যে ক্যারেক্টারটা, যার হাতেও তুলে দেবে, ওটা আমি বেশি কিছু বলবো না, ওর ক্যারেক্টারটা দেখবেন। এবং ওর সাথে ব্র্যাড পিটের যে পোর্শনটা রয়েছে, হসপিটালে এসেছে, ওর সাথে কথা বলছে, ওর এরকম অবস্থা, এবং একদম শেষ ভাগে যখন ওর দিকে তাকিয়ে রয়েছে, তো এই যে ইমোশনাল যে কানেকশনগুলো না, দারুণ। বা ওই মেয়েটি যখন গাড়ির পার্টসগুলো চেঞ্জ হচ্ছে, তার যে রিয়াকশানটা ছিল, এবং একদম এন্ড পয়েন্টে তার রিয়াকশানটা, বা যখন প্রথম সাক্ষাৎ হয়েছিল, তো এই ছোটো ক্যারেক্টারসগুলোকে এত সুন্দর বানানো হয়েছে। বা ওই মায়ের যে অবজেকশনটা, খালি চরিত্রগুলো দেখবেন, দারুণ। এবং ছবির সাউন্ড ডিজাইন আর ব্যাকগ্রাউন্ড স্কোর, আপনার মনে হবে যে আপনি একটা স্টেডিয়ামে বসে রয়েছেন যেখানে এই ফর্মুলা 1 রেসিং চলছে। এবং সব থেকে যেটা ভালো বিষয় এই ছবিটার মধ্যে আননেসেসারি কোনো সাবপ্লট, কোনো জোর করে রোম্যান্সের ট্র্যাকও রয়েছে, ইমোশনাল ট্র্যাকও রয়েছে, কনফ্লিক্টের ট্র্যাকও রয়েছে, তবে সেগুলো না খুব সামান্য। পুরো ছবিটা F1 ঘিরে, এবং তার ওপর এই ছোট বিষয়গুলো খুব সামান্য পরিমাণে আছে। কোনো জায়গাতে গল্পটা এদিক ওদিক ডাইভার্ট হচ্ছে না, ফলে আপনি স্টার্টিং টু দ্য এন্ড যেটা দেখতে এসেছেন সেটাই দেখানো হচ্ছে। এবং খুব পোক্ত রিসার্চের সাথে ছবির যখন ক্রেডিট পড়ে, আপনি দেখবেন আপনার মনে হবে আমরা যখন গেমে ওই নেক্সট করতে যাই না, ঠিক যেরকমভাবে প্রত্যেকটা ইনফরমেশন আসে, ঠিক সেরকমভাবেই জিনিসপত্রগুলোকে ডেলিভারিটি তারা দিয়ে গেছে। এরকম ধরনের ছবির ক্ষেত্রে এতটাই পয়সা বিনিয়োগ করা হয় যে এর সিনেমাটিক অ্যাপ্রোচ দারুণ হবেই। কিন্তু এই ছবির যে পেসটা না, সেটা এতটা ফাস্ট পেসড, আপনার হেভি লাগবে। এবং শুধুমাত্র কিন্তু সেটা ছবির ওই স্ক্রিন প্লে টাইট, পারফরমেন্স খুব হাই লেভেলে চলছে সে কারণে নয়। কিন্তু আপনি যদি ছবির শর্টস দেখেন, দেখবেন একটা ফলো শট
তারপরে দেখবেন দুটো ক্যারেক্টার কথা বলছে, ব্রিদিং স্পেস রেখে একটা শর্ট হোল্ড করে রয়েছে। তারপরে দেখবেন একটা ক্যারেক্টার যখন গিয়ে গাড়ির ভেতরে বসলো, যেরকম টাইট ক্লোজ সেটা আপনাকে যেরকম টেনশন দিচ্ছে, তারপরেই একটা ওয়াইড। তো এই যে মেনটেন করেছে যেরকমভাবে, আপনার দারুণ লাগবে। তো ওভারঅল ফর্মুলা 1 এমন একটা ছবি আপনাকে ফুল মস্তি দেবে, এবং ছবিটার যে শেষ যে 5 মিনিট, এই প্রত্যেকটা ক্যারেক্টার এই রেসিং নিয়ে সেটা যতটা স্যাটিসফাইং, ছবিটা যে পয়েন্টে শেষ হবে আপনি মানে সিনেমা হলে ফুল মস্তি পাবেন এই ছবিটা দেখে। তো আমি আপনাদের হাইলি রেকমেন্ড করবো, যারা এখনও দেখেননি যান ফর্মুলা 1 ছবিটা দেখুন, আপনাদের ভালো লাগতে বাধ্য এই ছবিটা। তো এই ছিল আমার ওপিনিয়ন, যারা দেখে নিয়েছেন আপনাদের কি ওপিনিয়ন জানাবেন, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।